আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আমি ভিডিও বানাইতেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা টেক্সট নাও অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিওতে আমি যারা নতুন একদমই ক্রিয়েট করতে পারেন না, কখনো টেক্সট নাও এর কাজ করেন নাই, কিভাবে এ টু জেড অ্যাকাউন্ট ক্রিয়েটিং, কিভাবে আইপি কানেক্ট, সব টোটাল বিষয়টা মানে এই সম্পর্কে আপনার টোটাল কোনো ধারণা নেই, তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটি আমি প্রথম থেকে শুরু করব। আর যারা টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না বা টুকটাক পারেন কিন্তু অনেক পরিমাণে সাসপেন্ড হইতাছে কিভাবে সঠিক নিয়মে টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারাও চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওটা আপনারা অনেক উপকৃত হবেন এবং এই ভিডিওতে আপনি টোটাল বিষয়টা দেখতে পারবেন। ওকে, তো মেনলি টেক্সট নাও ক্রিয়েটের জন্য আমাদের দরকার হবে একটা আইপি, দেন আর একটা জিমেল। টেক্সট নেওয়ার জন্য আমরা ইউজড জিমেল ব্যবহার করতে পারবো, কারণ মেইনলি আমরা এগুলো ইমেল লগ ইন করবো। আর জিমেল লগ ইন আর ইমেল লগ ইন মূলত দুইটা জিনিস। একটা আপনার জিমেল, আমি আপনাদের বলি, ওয়েট, আমি আপনাদের প্র্যাকটিক্যাল ভাবে দেখাই, কারণ আমি আসলে টোটাল বিষয়টা ক্লিয়ার করবো যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে? তো আমি আমার নর্মাল ট্যাবে, তো পার্সোনাল ট্যাবে, হ্যাঁ, তো এখানে আমি আইপি কানেক্ট করে নিছি। তো আইপি, অনেকে বলতে পারেন যে ভাই নতুন, আমি আগে ফেসবুকের কাজ করছি, টেক্সট নাওতে শিফট হইতাছি। তো আইপি আসলে মূলত কি? আইপি ভিপিএন এর মতো কাজ করে। তো যেমন আমরা ভিপিএন ইউজ করি, তো দেন আপনি বলতে পারেন যে আইপিও এক ধরনের ভিপিএন। ওকে, তো আইপি তে আপনার আইপি অ্যাড্রেসটা থাকবে, তারপর পোর্ট থাকবে, ইউজার থাকবে, পাসওয়ার্ড থাকবে, সেগুলো আপনি বসে কানেক্ট করতে পারবেন। ওকে, তো কিভাবে কানেক্ট করবেন আমি সামনে দেখাইতেছি। তো আমি নর্মালি বুঝাইতেছি যে জিমেল লগ ইন আর ইমেল লগ ইন মূলতটা কি। তো এখানে আমি নর্মালি টেক্সট নাও লিখে সার্চ দিই। ওকে, এই যে textnow.com। তো এখান থেকে আমি এটা কি আমার ডেস্কটপ সাইট আছে? হ্যাঁ, ডেস্কটপ সাইট করা আছে। আমি টু ডটে ক্লিক করে লগ ইনে ক্লিক করি। ওকে, আজকের ভিডিওটা আমি আসলে তেমন একটা এডিট করব না, কিছুই করব না, একবার রিয়েল ফুটেজটা, র ফুটেজটা আপনি দিয়ে দেবো। তো এই কারণে আপনার সুবিধা হবে, ফুল স্ক্রিনে আপনি টোটালি দেখতে পারবেন। তো এখানে ইমেল লগইন। ইমেল লগইন বিষয়টা কি, আপনি যে আপনি চাইলে এখানে ইমেল, ধরেন আমি একটা কথা বলি, একটা জিমেল আমরা সাধারণত ব্যবহার করে আমাদের জিমেল কদিন, একদিন, 2 দিন, ঠিক না? কিন্তু টেক্সট নাও কিন্তু আপনাকে 3 দিন হোল্ডে রাখতে হবে। 3 দিন হোল্ড রাখার পর আপনার বায়ার আপনার টেক্সট নাও থেকে কাজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে 3 দিন কিন্তু হোল্ডে রাখলে আমাদের জিমেলটা কিন্তু থাকবে না, তখন ভেরিফাইড হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের বায়ারের কন্ডিশন যে আমরা ইমেল লগ ইন টেক্সট নাও গুলো রিসিভ করে। তো ইমেল লগ ইন টেক্সট নাও খোলার নিয়মটা আমি সামনে দেখাই দিতেছি। তো জিমেল আর ইমেলের বিষয়টা আমি ক্লিয়ার করি। জিমেল লগ ইনে আপনি এখানে ডাইরেক্ট জিমেলে ট্যাপ করে দেন আপনার জিমেলটা সিলেক্ট করে আপনি লগ ইন করতে পারবেন। আর ইমেল লগ ইনের বিষয়টা কি, ইমেল লগ ইনের বিষয় এই যে কন্টিনিউ উইথ ইমেল, এখানে ক্লিক করে দেন আপনার ইমেলটা বসে দেন আপনার পাসওয়ার্ড, ইমেল লগ ইনে আর একটা পাসওয়ার্ড সেট করতে নতুন, ওটা দিয়ে আপনার লগ ইন করতে হবে। তো জিমেল লগ ইন আর ইমেল লগ ইনের বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এবার কিভাবে যারা নতুন, একবারে নতুন, কখনো টিএন এর কাজ করেনি, তারা কিভাবে কি করবে, কিভাবে কি সেটিং ঠিক করবে সেটা দেখাচ্ছি। সেটিং ওরকম বেশি কিছু করতে হয় না, টেক্সট নেওয়ার জন্য তেমন একটা বেশি কিছু সেটিং করতে না, তারপরেও টোটালটা আপনারা দেখেন। তো ফার্স্টে করতে হবে কি, আপনাদের যে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে যাবেন, দেন আপনাদের এখানে দেওয়া আছে কি, ওয়েট, এখানে আমার আইপি কানেক্ট করা আছে, তো আইপিটা ডিসকানেক্ট করি। হ্যাঁ, দেন এই যে দেখেন নেটওয়ার্ক ইন্টারনেট, এখানে গিয়া দেন দেখবেন যে এখানে নিচে লেখা আছে প্রাইভেট ডিএনএস। তো প্রাইভেট ডিএনএসটা অফ করে নেবেন। এই যে প্রাইভেট ডিএনএস অফ আছে কিন্তু আবার। দেন আপনি কি করবেন, লোকেশনে যাবেন। লোকেশনে গিয়া দেন এই যে লোকেশন পারমিশনসে ক্লিক করে দেন আপনার টোটাল অ্যাক্সেসটা আপনি করবেন কি, টোটাল অ্যাক্সেসটা লোকেশন সরাই দিন। যেমন এই যে বিকাশ, নগদ, এগুলো যে দেওয়া আছে, আস্ক এভরি টাইম এরকম দিয়ে রাখবেন। কারণ আস্ক এভরি টাইম দিয়ে রাখলে কি, আপনি প্রত্যেকবার লোকেশন, মানে ওইখানে গিয়ে যদি লোকেশন অ্যালাউ করতে চান দেন অ্যালাউ করতে। হ্যাঁ, তো এগুলো মানে লোকেশন গুলো অফ করে নেবেন। তো কিভাবে, যে লোকেশন সার্ভিসে যাবেন গুগলে, দেন এই যে সবগুলো অফ করে নেবেন। এই যে সবগুলা এভাবে অফ করে নেবেন।
ওকে, আমার কিন্তু সব অফ করা আছে। আমি বলতাছি যে কোথার কোথার লোকেশন গুলো অফ করবে। এই লোকেশন সার্ভিসে গিয়ে সবগুলো অফ করে নেবে। ওকে, এই যে ওয়াইফাই স্ক্যানিং, তারপর ব্লুটুথ স্ক্যানিং, এগুলো কিন্তু অফ করে দিতে হবে। মানে লোকেশন পারমিশনে গিয়ে এই যে আমার কিন্তু সবগুলো যে ডোন্ট নট অ্যালাউ দেওয়া আছে কিন্তু। আর এই যে এগুলোতে আছে বিকাশ, গুগল, এগুলো কিন্তু আমার হচ্ছে যে আস্ক এভরিডে, মানে প্রত্যেকবার হচ্ছে আমার লোকেশনের জন্য অ্যালাউ করতে হবে। এছাড়া কিন্তু কোনো লোকেশনের অ্যাক্সেস আমার কাছ থেকে পাচ্ছি না। এছাড়া হচ্ছে তো আপনার ওই টাইম জোন এগুলো হচ্ছে চেঞ্জ করা লাগে না। মূলত টাইম জোন এগুলো চেঞ্জ করে আমি কখনো কাজ করি নাই বা আমার কখনো দরকার নেই। তো আমিও সাজেস্ট করবো যে লাগবে না ওগুলো চেঞ্জ করা। দেন হচ্ছে আমাদের টেক্সট নামের জন্য আমাদের লাগবে হচ্ছে আইসল্যান্ড। তো আইসল্যান্ডটা মূলত কি, এই যে আইসল্যান্ড হচ্ছে আপনাদের ওয়ার্ক প্রোফাইল একটা তৈরি করে দিবে পার্সোনাল ভাবে। তো এই আইসল্যান্ড হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন। তো আইসল্যান্ডটা ওপেন করব আমরা। দেন হচ্ছে নিচে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টে ক্লিক করব। দেন অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে ক্লিক করব। দেন কিন্তু আমার কিন্তু আইসল্যান্ডটা সেটআপ শুরু করে দিবে। ওকে ভাই, আজকে এই ভিডিওটা যদি আপনি টোটালি পুরো দেখেন, আমি মনে করি যে আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন যে কিভাবে কি অ্যাকাউন্ট গুলো খুলতে হয়, কিভাবে কি করতে হয় সব। তো ভালোভাবে ভিডিওটা দেখবেন। তো নেক্সটে ক্লিক করি। দেন অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ। ওকে, তো আমার কিন্তু আইসল্যান্ডটা অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ পর এরকম আসছে। ওকে, তো দেন হচ্ছে করবেন এই যে গুগল প্লে স্টোর, এখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে হচ্ছে আপনি বের হয়ে যান, স্ক্রল করে বের হয়ে যান। দেন দেখেন আপনার কিন্তু একটা পার্সোনাল ওয়ার্ক প্রোফাইল তৈরি হয়ে গেছে। ওকে, তো ওয়ার্ক প্রোফাইলে আসার পর এই যে আপনার একটা ওয়ার্ক প্রোফাইল তৈরি হয়ে গেছে। তো আমার এই যে প্লে স্টোরে ক্লিক করলে দেন হচ্ছে আপনি এখানে একটা জিমেল একটা সাইন ইন করতে হবে। আর টেক্সট নাওর জন্য আপনি অবশ্যই ইমেল লগ ইন টেক্সট নাও ক্রিয়েট করবেন। আর হচ্ছে গিয়া আপনি ইউজড মেলগুলো দিয়ে কাজ করতে পারেন। ইউজড মেলগুলো দিয়ে কাজ করলে হবে কি, আপনার ইউজড মেলটা ভেরিফাই হয়ে গেল, ওটা কোনো বায়ারে কোনো যায় আসে না। কারণ বায়ার আপনার জিমেলটা তো লগ ইন করতে হচ্ছে না, তারা হচ্ছে ডিরেক্ট হচ্ছে ইমেল লগ ইন করতে পারতেছে। তো আপনার জিমেলটা কোনো ফেক না। জিমেল হচ্ছে আপনি ইউজও করতে পারেন, ইউজড মেল দিয়েও করতে পারেন, ফ্রেশ মেল দিয়েও করতে পারেন, ওটা হচ্ছে আপনার বিষয়। আমি সাজেস্ট করবো ভাই কম টাকার ভিতরে করেন, কম দামে একটা ইউজড মেল কিনেন। দেন হচ্ছে আইপি একটা ইউজ করেন, দেন আপনার কস্টিং কিন্তু ওদিক থেকে বাচ্চা গেছে যাইতেছে। তো আমি আমি হচ্ছে কি একটা মেল নিচ্ছি গুগল শিট থেকে। তো আমি মেইনলি হচ্ছে মেলটা লগ ইন করি। দেন হচ্ছে পাসওয়ার্ড। ওকে, আমার জিমেল কিন্তু লগ ইন করা শেষ। এর ডোন্ট টার্ন অন এ ক্লিক করবেন, দেন হচ্ছে ক্যান্সেলে ক্লিক করবেন। আর এরপর হচ্ছে এই যে ব্যাকআপ ড্রাইভ ডাটা এটা অফ করে দেব। দেন হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করব। দেন গেট স্টার্ট। এবার হচ্ছে আমাদের কিছু অ্যাপস দরকার হবে। ওয়ার্ক প্রোফাইলে আমাদের কিছু অ্যাপস ইনস্টল করতে হবে। ইনস্টল, তো আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে জিমেল। এই যে অ্যাপসটা ফার্স্ট দ্রুত ইনস্টল করার মূল কারণ হচ্ছে আমাদের যে পার্সোনাল যে প্রোফাইল, এখানে আমাদের জিমেল আছে। তো জাস্ট হচ্ছে ওয়ার্ক প্রোফাইলে আমাদের অ্যাপসটা ক্লোন হয়েছে, এই কারণে ফার্স্ট ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমাদের লাগবে হচ্ছে সুপার প্রক্সি। অনেকে হচ্ছে টার্ন টু ট্যাব ইউজ করে করতে পারেন যে এই অ্যাপসটা। আমি মূলত সুপার প্রক্সি দিয়ে করি, তো আপনি চাইলে দুইটা দিয়ে করতে পারেন, বুঝছেন। একটা হচ্ছে টার্ন টু ট্যাব আর একটা হচ্ছে সুপার প্রক্সি। তো আমি এখন সুপার প্রক্সি থেকে করব। মানে দুইটা অ্যাপস থেকে এই অ্যাপস গুলোর মূলত কাজ হচ্ছে আপনার হচ্ছে আইপিটা কানেক্ট করুন। এটা হচ্ছে মূলত কাজ হচ্ছে আইপিটা কিভাবে কানেক্ট করবেন এটাই দেখানো। ওকে, জাস্ট হচ্ছে আইপি কানেক্ট করার জন্য এই অ্যাপস গুলো লাগবে। এবার হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ক্রোম। ওকে,
তো আমার কিন্তু যে সব অ্যাপস গুলা লাগবে সবগুলা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। একটা হচ্ছে ক্রোম, একটা হচ্ছে যে জিমেল, আর একটা হচ্ছে প্লে স্টোর আর সুপার প্রক্সি। ওকে, তো এবার হচ্ছে আমরা আইপিটা কানেক্ট করব। তো আমার নোটপ্যাডে হচ্ছে আইপিটা আনা আছে। আর যারা হচ্ছে আইপি কিনতে পারেন না, আইপি কিভাবে কিনবেন জানেন না, তারা হচ্ছে আমাদের হেল্পে বা আমাদের গ্রুপে মেসেজ করেন, দেন হচ্ছে আমরা হেল্প করবো যে আইপি কেনার বিষয় বা আইপি সাজেস্টের বিষয়। ওকে, তো এখান থেকে আমি আইপিটা কানেক্ট করে নিই। এখানে হচ্ছে আইপি ইউজারটা বসাবো, পাসওয়ার্ডটা বসাইতে হবে। দেন সার্ভারটা বসাইতে হবে। দেন হচ্ছে আইপি পোর্টটা। এবার হচ্ছে আমার কানেক্ট করে নিতে হবে। ওকে, দেন কিন্তু আমার আইপিটা কানেক্ট করা শেষ। তো আমাদের এবার করতে হবে কি, এখান থেকে স্ক্রল করে এই যে প্লাস টুটা আমি সরাই নিলাম। ওকে, দেন হচ্ছে এই যে আমরা জিমেলে যাব, জিমেল কি প্লাস স্টোরে যাব, দেন হচ্ছে গিয়া সার্চ করব টেক্সট নাও। আইপি কানেক্ট করা, অনেকে বলতে পারেন যে ভাই টেক্সট নাও কি এভাবে নর্মালি সার্চ করলে আসবে না, কখনোই আসবে না, কারণ টেক্সট নাও আমাদের দেশে অ্যাভেলেবেল না। তো আপনি যদি আইপি ছাড়া নর্মালি সার্চ করেন, এখানে লেখা আসবে যে নট অ্যাভেলেবেল ইউর কান্ট্রি। ওকে, এই কারণে টেক্সট নাওটা ইনস্টল করতে হলে আমাদের অবশ্যই টেক্সট নাও অ্যাকাউন্ট এবং ইনস্টল করতে হলে আইপিটা লাগবে, মাস্ট বি লাগবে। তো এখানে ইনস্টলে ক্লিক করলে আমার অ্যাপসটা ইনস্টল শুরু করে দেবে। তো আমার ফার্স্ট ইনস্টল হওয়ার কারণ হচ্ছে আমি পার্সোনাল প্রোফাইলে আইপি কানেক্ট করে, মানে এরকম সুপার প্রক্সি নামায়া দেন হচ্ছে গিয়ে আপনার টেক্সট নাওটা অ্যাপসটা ইনস্টল করে রাখছি। এই কারণে কিন্তু আমার নর্মাল যে ওয়ার্ক প্রোফাইলে ফার্স্ট ইনস্টল হয়ে গেছে। ওকে, ফার্স্ট ইনস্টল হওয়ার কারণ কিন্তু এটাই। তো এবার হচ্ছে আমরা টেক্সট নাওতে ক্লিক করব। ভাই অ্যাকাউন্ট খোলা আসলে মূলত তেমন একটা কঠিন না, আসলে স্টেপ গুলো ফলো করুন, স্টেপ গুলো তো অনেকে হচ্ছে পারেন না। একবারে আমি মানে ভিডিওটা বানাইতেছি যারা হচ্ছে একবারে নতুন পারেন না তাদের জন্য। ওকে, এখানে গেট স্টার্টে ক্লিক করবো, দেন হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। আর হচ্ছে আমরা রেগুলার হচ্ছে টেক্সট নিউ অ্যাকাউন্ট নিতেছি, আপনারা রেগুলার কাজ করতে থাকেন, উড়াদুরা কাজ করেন, আর যে কোনো হেল্প লাগলে আমরা তো আছি। অবশ্যই হচ্ছে আমাদের বাইকুরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নেবেন বাইকুরি ভার্চুয়াল জোনে। তো এখানে হচ্ছে আপনার এরিয়া কোড, তো ইউসির একটা এরিয়া কোড দিয়ে দিবেন। ইউসির এরিয়া কোড আপনারা চ্যাট জিপিটিতে পাওয়া যাবেন র্যান্ডমলি, আর আপনি রেগুলার কাজ করলে আপনার এমনি এরিয়া কোড মুখস্থ হয়ে যাবে। এখান থেকে একটা, এই যে পেইডটা তো নিব না কখনোই, তো এখান থেকে একটা নাম্বার চুজ করে রাখবো। এবার হচ্ছে বট ভেরিফিকেশন আসবে, তো এখানে হচ্ছে ট্যাপ করে ধরতে হবে। ওকে, এই যে প্লিজ ট্রাই ইওর ইন্টারনেট কানেকশন এন্ড ডিসেবল ইওর অ্যাড ব্লগার। ওকে, এরকম যদি সমস্যা আসে আস্তে এরকম ধরবেন, একটা স্ক্রল করে সাইডে দিবেন। ওকে, দেন হচ্ছে আবার গিয়া টেক্সট নাওতে আবার এই করবেন, এখানে দেখবেন অটোমেটিকলি এই যে লোকেশন এসে যাবে, দেন ডোন্ট ইউজ, দেন 916 দিচ্ছি, দেন হচ্ছে এবার ওই সমস্যাটা আসবে না। এখন মেথড হচ্ছে কি ভাই, মেথড হচ্ছে আপনার উপর, বুঝছেন, আপনি হচ্ছে যত হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার এক একটা ধাপে এক একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তো না হচ্ছে আপনারা এই মেথড ভিডিও দেখা লাগবে না, আপনি এমনি যে কোনো সমস্যা সলভ করতে পারবেন। একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু টাইম নিচ্ছে মেবি।
আমি আবার স্ক্রল করে আবার ঢুকি। নাইন ওয়ান ফাইভ। এই যে আমার ভেরিফিকেশনটা কিন্তু আসে গেছে। দেন এই যে প্রেস করে ধরতে হবে, ধরে চেপে ধরলে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে আবার ভেরিফিকেশন চাচ্ছে, তো এটা আবার ভেরিফাই করতে হবে। এটা জাস্ট প্রেস করে ধরে রাখবেন, দেন ভেরিফাইড হয়ে যাবে। তো এরকম মাঝে মাঝে হয়, মাঝে মাঝে এরকম একবার দুইবার তিনবারও আসে এরকম, আবার অনেক সময় একবারে হয়ে যায়, বা মাঝে মাঝে আবার টাইম লাগে। তো যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেয় বাই করে ভার্চুয়াল জন্য, সবাই অ্যাড হয়ে নেবেন। আমরা হচ্ছে রেগুলার হচ্ছে টেক্সট অ্যাকাউন্ট নিতেছি, আপনারা চাইলে আমাদের কাছে দিতে পারবেন রেগুলারলি। আর যে কোনো সমস্যা হচ্ছে, কোনো কিছু না বুঝলে বা কোনো সমস্যা হলে আমাকে নক করবেন, আমাকে নক করলে আমি ফ্রি হলে আপনাকে বুঝাই দিব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রামে সবাই অ্যাড হয়ে থাকবে। আর অ্যাডওয়ার লিংক হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। তো এই যে দেখেন, আমাদের এখান থেকে একটা নাম্বার নিয়ে কন্টিনিউতে করলে আমার অ্যাকাউন্টটা কিন্তু পেয়ে যাচ্ছে। তো আমার কিন্তু টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখান থেকে করবো কি, আস্তে এইখানে অ্যালাউ দিতে হবে, এই যে সেট আপে অ্যালাউ, দেন হচ্ছে থ্রি ডটে ক্লিক করে এই নাম্বারের উপর ট্যাপ করে দেন হচ্ছে কপিতে করবো। তো আমার শিট হচ্ছে কি কি রাখতে হবে, তো আমি এটা আপনাদের দেখাই। এই যে গুগল শিট, এখানে কি কি রাখবেন আপনারা, এই যে আমি একটা নিউ শিট মানে আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে মূলত এই যে এতে হচ্ছে রাখবেন হচ্ছে জিমেল, দেন হচ্ছে যে ইমেল লগ ইনে যে নতুন পাসওয়ার্ডটা দিছে ওইটা, আর হচ্ছে যে আপনার টেক্সট নাও নাম্বারটা। ওকে, তো এই যে আমি দেখাই যে এগুলো কিন্তু আপনাকে 3 দিন হোল্ড করে দেন হচ্ছে সেল করতে হবে। 3 দিন আপনার এখানে রাখা, দেন হচ্ছে আপনি ইমেল লগ ইন চেক করবেন যে অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, দেন হচ্ছে ওই যেগুলো ভালো থাকবে ওগুলো সাবমিট করতে হবে। জিমেলটাও কপি করে আনি। এই যে জিমেল, আর এই জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু আমাদের লাগতেছে না, আমাদের কিন্তু এটা কিন্তু জাস্ট লিখে রাখলাম, এটা এখানে জাস্ট জিমেলের পাসওয়ার্ডটা আমি রিমুভ দিয়ে দিলাম, ক্লিয়ার। তো এখানে হচ্ছে ইমেল লগ ইনের নতুন পাসওয়ার্ডটা, আর এটা হচ্ছে নাম্বার। ওকে, জিমেলের পাসওয়ার্ড আমাদের কোনো কারণে লাগতেছে না। তো আমি জাস্ট ইমেল লগ ইন আইডি গুলা কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা দেখাইতেছি। জিমেল লগ ইন তো জাস্ট হচ্ছে আপনি করবেন কি, এই যে জিমেলের পাসওয়ার্ড আর হচ্ছে নাম্বারটা দিয়ে দেবেন, আর ইমেল লগ ইন হচ্ছে জিমেল আর নতুন যে পাসওয়ার্ডটা দিবেন ওইটা আর হচ্ছে নাম্বার। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো এই যে টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এবার হচ্ছে সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়া আপনাকে হচ্ছে এই সেটিং এটা 100% সেট আপ করতে হবে। তো এখান থেকে দিয়ে দেবেন, একটা দিয়ে দেবেন র্যান্ডমলি, আর এখানে অবশ্যই 5টা সংখ্যা দিলে এটা জিপ কোডটা নিয়ে নেবে।
আশা করি এই ভিডিওটা দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আপনি টোটালি বুঝতে পারবেন যে কিভাবে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কি করতে হয়, সব বুঝতে পারবেন। আর আমাদের গ্রুপের সকল পোস্টগুলো দেখবেন, সকল কখন কি আইডি নিতাছি, কোন আইডি কি, সবগুলাই দেখতে পারবেন আমাদের গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেল বাই করে ভার্চুয়াল জোনে অ্যাড থাকলে সবকিছু আপডেট গুলো পেয়ে যাবেন, আমরা কখন কি অ্যাকাউন্ট নিতাছি। দেন আমাদের সেটিং কিন্তু এই যে 100% করা হয়ে গেছে। দেন করতে হবে কি, অ্যাকাউন্টটা টিকিয়ে রাখার জন্য, 3 দিন অ্যাকাউন্টটা টিকিয়ে রাখার জন্য আর কিছু র্যান্ডম নাম্বার হচ্ছে আপনাকে টেক্সট করতে হবে। ওকে, কিছু র্যান্ডম নাম্বারে আপনি টেক্সট করবেন। তো আমি এই যে দাঁড়ান, আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা যে নাম্বারটা কপি করলাম না, আমার যে রিয়েল নাম্বারটা, হ্যাঁ, তো এই যে দাঁড়ান নাম্বারটা এই যে কপি করলাম, দেন এই যে পেনে ক্লিক করলাম, এই যে নাম্বারটা বসালাম, নাম্বারটার শেষে 2টা সংখ্যা কাইটা দেন আমি একটা হাই হ্যালো দিয়ে দিলাম। এই যে হাই দিয়ে দিলাম, এখানে আমার মেসেজটা কিন্তু গেছে, আমি ধরো একটা কল দিয়ে দিলাম যাতে আমার অ্যাকাউন্টটা ভালোভাবে টিকে। তো এভাবে করবেন, এভাবে এভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্টে কল দিবেন, মেসেজ করবেন, যাতে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা টেকসই হয়, বুঝতে পারছেন? এরকম করলে অ্যাকাউন্টটা টেকসই হবে। তো আমি আবার র্যান্ডম একটা নাম্বারে কল দিয়ে দিচ্ছি। তারপর একটু ভয়েস মেসেজ দিয়ে দেখি, বা অনেক সময় ছবি তুলে দিবেন যাতে অ্যাকাউন্ট আসলে মূলত টিকে, বুঝতে পারছেন? তো আমি আরেকটা র্যান্ডম নাম্বার নিচ্ছি। র্যান্ডম নাম্বার লাস্টে যে সংখ্যাগুলো থাকবে, লাস্টে কিছু সংখ্যা চেঞ্জ করে দেন হচ্ছে মেসেজ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে কি। দেন হচ্ছে আমাদের কিন্তু আর টেক্সট নাওটা লাগতেছে না। ওকে, আমার সেট আপ কি একবার দেখে নি, চেক করে যে সেট আপটা ঠিক আছে কিনা। এই যে 100% আছে। তো আমি এবার করবো কি, টেক্সট নাও অ্যাপটা আনস্টল করে দেবো, কারণ এটা আমার কোনো কাজে আর লাগতেছে না। দেন হচ্ছে আমি ক্রোমে যাব। আর আনস্টল করার একটা বিষয় হচ্ছে আপনার ইমেল লগ ইন, দ্বারা আমি এটা দেখাবো না, এটা সামনে দেখাবো। যে এইখানে আমি ক্রোমে এটা লগ ইন করি, জিমেলটা অ্যাক্সেস দিয়ে নিই, দেন হচ্ছে আমি সার্চ দিব ক্রোমে। এখন হচ্ছে আমি ক্রোমে গিয়ে করবো কি, ইমেল লগ ইন বানাবো। কিভাবে হচ্ছে ইমেল থেকে লগ ইন করা যায়, এই কারণে ইমেল লগ ইন আমরা করবো। এখানে টেক্সট নাও লিখে সার্চ দেই, এই যে এসে গেছে। অবশ্যই হচ্ছে আপনার আইপিটা কানেক্ট থাকতে হবে। ওকে, নাহলে কিন্তু আপনি ব্রাউজারেও দেখতে পারবেন না, টেক্সট নাও লগ ইন করতে পারবেন না। তো আমি ডেস্কটপ সাইটটা করে নিই। ডেস্কটপ সাইট আশা করি আপনারা জানেন যে কিভাবে করতে হয়। আসলে 3 ডটে ক্লিক করবেন, দেন হচ্ছে ডেস্কটপ সাইটে করে নেবেন। এবার হচ্ছে 2 ডটে ক্লিক করবো, লগ ইনে যাবো, দেন হচ্ছে আমরা জিমেল থেকে এটা লগ ইন করবো। লগ ইন করে ইমেল লগ ইন বানাবো। ওকে, আজকে ভিডিওটা ভাই আমি একবার টোটালি র ফুটেজ দিব, যারা হচ্ছে নতুন ক্রিয়েট করতে পারেন না, সবাই আশা করি এই ভিডিওটা দেখলেই খুলতে পারবেন। তো এই যে জিমেলের কন্টিনিউ উইথ জিমেলে ক্লিক করি, দেন এই জিমেলের অ্যাক্সেসটা দিয়ে দিই। থ্রি ডটে ডেস্কটপ সাইট,
নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার একটু স্লো কাজ করতেছে। আপনার নেটওয়ার্ক স্পিড হাই হলে হাই কাজ করবে। আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, যে আমি টু ডটে ক্লিক করে দেন হচ্ছে দেখতে পাবেন সেটিং আছে, তো এই সেটিং এ ক্লিক করে এই যে এবার হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে সেটিং এ প্রোফাইলে ঢোকার সাথে সাথে দেখবেন এই যে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাভ নট বিন ভেরিফাইড ওয়েট, ওকে। এখানে রিসেন্ট লিংক এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা এই জিমেলে যাব। জিমেলে গিয়া জিমেলে দেখতে পাবো একটা মেসেজ আসবে যে টেক মি টু জিমেল। এই যে দেখেন জিমেলে কিন্তু আমার একটা ভেরিফিকেশন করেছে। তো এইখানে আমি যদি অ্যাপসটা আনস্টল না করতাম, হ্যাঁ, অ্যাপসটা যদি টেক্সট নাও অ্যাপসটা আনস্টল না করতাম, আমি এখানে ক্লিক করলে অ্যাপে নিয়ে যেত। তো এই কারণে ভেরিফাই করার জন্য আমার অ্যাপে যাতে না নিয়ে যায় অ্যাপসটা, এই কারণে আমি আনস্টল করে দিছি। তো এখানে ভেরিফাই মাই ইমেলে ক্লিক করলে আমার ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে, তারপর কিন্তু আমি ইমেল লগ ইন করতে পারতাছি। Got it? You are verified. Okay? তো আমি এখানে গিয়ে একটা স্ক্রল করলে আমি দেখতে পাবো যে আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। এবার হচ্ছে পাসওয়ার্ডে ওল্ড পাসওয়ার্ড হচ্ছে আমি আপনি র্যান্ডমলি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আর নতুন গিয়ে আপনার যে পাসওয়ার্ডটা আসলে দিতে চান, আমি শিটে রাখছি ওই পাসওয়ার্ডটা আমি দিব। তো ওই যে নিউ যে পাসওয়ার্ডটা দিতে চান ওইটা আসতে জাস্ট পেস্ট করবেন, এই যে পেস্ট, দুইবার পেস্ট করলে এবার সাবমিটে ক্লিক করলে আপনার এই পাসওয়ার্ডটা সাবমিট হয়ে যাবে। তো আপনার কিন্তু কাজ শেষ। আপনার টোটালি কি করতে হবে, জাস্ট ইয়া ইমেলটা ভেরিফাইড করতে হবে আর পাসওয়ার্ডটা সেট করতে হবে, তাহলেই কিন্তু শেষ। এবারে যে পাসওয়ার্ডটা আমি হচ্ছে লিখে নেব শিটে, এই যে দাঁড়ান, এই যে ORTN আমি একটা ফাইল বানাইছি ওই ফাইলে। তো ফাইলে আমার কি কি থাকবে, জিমেলটা থাকবে, তারপর ORTN এর ইমেল লগ ইনের পাসওয়ার্ডটা আর নাম্বারটা, এই তিনটা আমি 3 দিন হোল্ডে রাখা দেন হচ্ছে আমি চেক করে আস্তে সাবমিট করব। তো কিভাবে হচ্ছে যে চেক করে সাবমিট করতে আমি আপনাদের দেখাই 3 দিন পরে, ওকে। তো টোটাল বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার করতেছি যে কিভাবে কি করবেন, কিভাবে হচ্ছে চেক করে, যে আমি এখান থেকে লগ আউট মারি দেন হচ্ছে আপনাকে আমি চেক করে দেখাই। এই যে এখান থেকে লগ আউট। তো কিভাবে হচ্ছে 3 দিন পর আপনি এক একটা আইডি চেক করে দেন হচ্ছে সাবমিট করবেন। এই যে লগ ইনে ক্লিক করবেন, এই যে আইপি তো কানেক্ট করবেন, আইপি কানেক্ট করে দেন হচ্ছে গিয়া এই যে ক্রোমে যাবেন, তারপর হচ্ছে এই যে ইমেল, কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এই যে এই জিমেলটা নিবেন, দেন এই জিমেলটা বসাবেন ইমেলের এখানে বসাইয়া দেন কিন্তু দেখতে পাইতেছেন এই যে পাসওয়ার্ড দিলে এখানে জাস্ট হচ্ছে পাসওয়ার্ডটা বসাইলেই এই যে পাসওয়ার্ডটা যে এখানে বসাইলে দেন হচ্ছে লগ ইনে ক্লিক করলে আপনার কিন্তু ডাইরেক্ট হচ্ছে অ্যাকাউন্টে, এই যে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হইতেছে। অ্যাকাউন্টটা লগ ইন হইলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট ভালো আছে। আর যদি লগ ইন না হয়, যদি ব্লক লেখা আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা মানে সাসপেন্ড হয়ে গেছে। ওকে, যেগুলো ভালো থাকবে ওগুলো হচ্ছে শিটে এভাবে নোট করে আমাদের কাছে সাবমিট করতে পারবেন। তো যারা টোটালি আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা ক্লিয়ার করছি, এই ভিডিওটা দেখলে আশা করি আপনি আর কোনো ভিডিও দেখা লাগবে না, এই ভিডিওতে আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। আর প্রতিটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এভাবে ওয়ার্ক প্রোফাইলটা ডিস্ট্রয় করে আবার নতুন একটা ওয়ার্ক প্রোফাইল এইভাবে এরকম দাঁড়ান আমি দেখাই,
নতুন একটা এরকম ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করে কিভাবে দেখাইলাম ওভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যে আমার কিন্তু ভিডিওটা টোটাল এখন মানে 30 মিনিট প্লাস হয়ে গেছে। তো আপনারা সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, কারণ আমি ভিডিওতে সবকিছু টোটালি বুঝাইছি, আপনার তো এতটা বোঝার লাগতো স্যার, আপনি এমনি নর্মালি ক্রিয়েট করবেন, এভাবে ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি হচ্ছে ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি কিছু না বুঝেন বা যদি কোনো বিষয় হচ্ছে আপনার বুঝতে না পারেন, আমাকে ইনবক্সে মেসেজ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে সবাই অ্যাড হয়ে যান। আমরা হচ্ছে রেগুলার টেক্সট অ্যাকাউন্ট নিছি এবং সামনে নিব। আর যেসব কাজ আসবে অনলাইনে যারা ইনকাম করতে চান আমাদের গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন এভাবে কাজ করে। তো আশা করি ভিডিওটা দেখে সবাই বুঝতে পারছেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। বাইকুরির সাথে থাকবেন আর এরকম রেগুলার আপডেট এবং বিভিন্ন মেথড পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।